বলছি কি রাত্রে কি আইটেমটা একটু বলো। প্যারাডাইস। এ বাবা প্যারাডাইস, এটা দেখুন ফ্রোজেন মিক্সড ভেজিটেবল। এখানে সব রকম সবজি আছে। হেল্প তো করে, কিন্তু ওই হেল্পটার পর ওই হেল্পটা দেখে আমি খুব আনন্দ পাই, কিন্তু তার পরবর্তী যে সময়টা কি এখন নামটা নাম পড়তে পারছি না, কেটুকো। আচ্ছা তাহলে ব্লাউজটা কতদিনে তৈরি হচ্ছে? সেটা আমি জানি না কতদিনে তৈরি হয়, কালী পুজোতেও তৈরি হতে পারে, সরস্বতী পুজোতেও তৈরি হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আনাদার ডেইলি ব্লগ ইন আওয়ার চ্যানেল। আমাদের দিনলিপি এখন বাজে হচ্ছে 9:45। আজকে একটাই পড়ানো আছে সকালবেলা 9টা থেকে। মনে হয় না 9টায় ঢুকতে পারবো, একটু লেট হয়ে যাবে, 9টা 5-10 হয়তো হয়ে যাবে। বাড়ির কাছেই একদম, তো চাপ নিচ্ছি না খুব একটা। আমি ইউজুয়ালি স্নান করেই যাই, কিন্তু আজকে স্নান করে যাব না। তার কারণ হচ্ছে এই কদিন ধরে আমার মাথায় যা ড্যান্ড্রফ হয়েছিল, আমি এত মাথা চুলকাচ্ছিলাম, সবাই দেখে ভাবছে আমার মাথায় উকুন হয়েছে। তো সেই জন্য গতকাল ওষুধ নিয়ে এসেছি। ওষুধ বলতে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে শ্যাম্পুটা, বক্সটা ফেলে দিয়েছি, কারণ বক্স সমেত রাখলে না হচ্ছে না আমার, এত জিনিস ভরে গেছে আর জায়গা নেই জিনিস রাখা। এই যে এটা নিয়ে এসেছি কালকে, কি এখন নামটা নাম পড়তে পারছি না, কেটুকো নাজলে জেপ্টো শ্যাম্পু। যদিও সকালবেলা নামটা পড়তে পারছিলাম না, এখনো পড়তে পারছি না, কিন্তু এবার যেহেতু স্নানের টাইম হয়ে গেছে, সেটা আমি বসে বসে মাখবো। মেখে নিয়ে আবার হয়তো মোস্ট প্রবাবলি 10 থেকে 15 মিনিটের রাখতে হবে। আর এটা অ্যাপ্লাই করার পর নাকি চুল অনেক বেশি ড্রাই হয়ে যায়, তো আমাকে আজকে স্ট্যান্ডসের একটা স্পেশাল কেয়ার নিতে হবে। আর ততক্ষণ হচ্ছে আমাদের ঘরটা মোছা হয়ে যাক, আমি বারান্দায় গিয়ে কাজটা করতে থাকি। ভাবছিলাম যে এটা মেখে এখন 10 মিনিট ধরে আমি আমার এইটা ওইটা কাজ করবো ঘরের মধ্যে। সবার বড় কাজ বিছানা চাদর চেঞ্জ বিছানার করা। চাদরটা চেঞ্জ করবো, দেখছি বলছে এটা ওয়েট হেয়ারের মধ্যে মাখতে হবে। ওয়েট হেয়ার নিয়ে সারা ঘর ঘুরে বেড়ালে পুরো বাড়ি ওয়েট হয়ে যাবে। মানে চুলটাকে আগে ভিজিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে যেমন শ্যাম্পু করে ওরকম শ্যাম্পু ঝাঁক করে আমাকে 10 মিনিট থাকতে হবে। ব্যাস আমি তো। ভাবছিলাম এমনি ঘুরে ঘুরে দিয়ে দেবো। তার মানে তোমার এখন বাজছে সকাল 11:30। 12টা বাজবে, আধ ঘন্টা লাগবে। মোটামুটি বিকেল না 4টে 5টা দেখো, অবধি তোমার আজকে বাথরুমেই কেটে যাবে ততক্ষণে স্নানে। আমার যদি কিছু কাঁচা ধোয়া আছে, তোমারই প্যান্ট কাচতে হবে, সেটা আমার হয়ে যাবে। ঠিক ঝিঙ্কি দিয়ে আমাদের কাজের সময় এসে ঘর মুছবে, ঝাঁট দেবে, এই করে করে আমাদের লেট করবে। কত সকাল সকাল ঘর পুছে যাওয়ার কথা, এখন বেলা 12টা বাজতে এখনো ঘর মোছা হচ্ছে না। যাই হোক, আমার সুবিধা মতন তো হলো না, কিন্তু আমি এই মাথার এতটাই চুলকাচ্ছে, জানি না কোনো স্কিন প্রবলেম হলো কিনা স্ক্যাল্পে। আমি আর ওয়েট না করতে পেরে আমাকে আজকে যেভাবেই হোক না কেন এই শ্যাম্পুটা মাখতেই হতো। তো ঠিক আছে, স্নানটা করে নিই, একটু টাইম লাগবে, আমি জানতাম ওই মেয়েটা হয়ে যাক, তারপরে চাদর ঠাদর পাল্টানো এগুলো তো হতে থাকবে। তা আজকে আমি আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে বাথরুমটা ক্লিন করে নিতে পারবো। ফ্লোরটা একটু ঘষে দেবো, কিছু কাচাকুচি আছে ওগুলো করে নিতে পারবো, স্ল্যাবগুলো ক্লিন করে নিতে পারবো। একদিকে লাভই হয়েছে, বাথরুমে এতক্ষণ থাকার একটা সুবিধাও আছে। কি সব শ্যাম্পু সিস্টেম আমার মাথায় ঢোকে না। ওই শ্যাম্পু করে ওনাকে 1 ঘন্টা মাথায় রেখে দিতে হবে, ওই ফেনা অবস্থায় ঠান্ডাটা কিরম লাগবে দেখবেন না। যাই হোক, ও যখন ও শ্যাম্পু দেখালো, তাহলে ছেলেদের জন্য আমিও আমার শ্যাম্পুটা দেখাই। ছেলেদের জন্য ভালো একটা আমি টিপস দিচ্ছি, ঠিক আছে? বিয়ের আগে আমি যা পারতাম তাই মাখতাম। শ্যাম্পু কতদিন অন্তর মাখতাম এর কোনো ঠিক ঠিকানা ছিল না। হয়তো কোনো কোনো সময়, সত্যি কথা আজকে ক্যামেরাতে আমি বলছি, কোনো কোনো সময় হয়তো মাস কেটে যেত। হ্যাঁ জানি অনেক ছেলেদের শখ থাকে মানে সাজাগোজা, আমার ওইসব সত্যি কথা কোনোদিনই ছিল না। তো বিয়ের আগে যাতা মাখতাম, বিয়ের সময় পেয়েছিলাম তত্ত্বের মধ্যে এই বিয়ার শ্যাম্পু। বুঝতে পারছেন কিরকম আমি শ্যাম্পু করি? 9 মাস হয়ে গেলে বিয়ার শ্যাম্পুটা এখনো নিচে অল্প আছে। মানে কতটা শ্যাম্পু করি ভেবে নিন আপনার। তারপরে ওই শ্যাম্পুটার বদলে এখন পেওনা বলছে আমার নাকি চুল উঠে যাচ্ছে, তো বিয়ার শ্যাম্পু মেখে মেখে ও এখন এই পালমের এই শ্যাম্পুটা ইউজ করছে। আমি বাথরুমে যাই এটা মেখে নিই, মানে আমার হাতের সামনে যা পাবো তাই মেখে নেবো। 3 রকম বডি ওয়াশ এনে রেখেছে। এবার আমাকে বলে কি তুমি এটা একদিন মাখবে, ওটা একদিন মাখবে, পরপর 3 দিন রোজ মাখবো তার কোনো কথা, আমি সপ্তাহে একদিন মাখবো। তাও আবার হাতের সামনে যেটা থাকবে সেটা মাখবো, কোনো আমার ভ্যারিয়েশনই নেই এসব নিয়ে কোনো দিন। আর এই হয়েছে আমাদের এক ঝিঙ্কিরি, প্রত্যেক ঘরে ডাইনিং এ সব সময় ঘর মুছবে আর পাখাটাকে বন্ধ করতে ভুলে যাবে। ওই ঘরেও পাখা চলছে। ঘর মুছছো এখনো? ওই তো আমার ঘরেও পাখা বন্ধ করেনি, এটা বন্ধ করে দেবে বললাম বলে, জানেন তো, না হলে পাখা বন্ধ করে না। প্রত্যেক দিন কি করে, আমাদের দোতলায় 2টো ঘর আর একটা ডাইনিং, আমার ঘর আমার ভাইয়ের ঘর ডাইনিং, 3টে জায়গা 3টে পাখা চালিয়ে রেখেও চলে যায়। এবার নিচতলাও চালিয়ে রাখে, কিন্তু সেটা হলে কি হবে, নিচতলায় মা থাকে, মা দেখে বন্ধ করে দেয়, কিন্তু ওপরতলাতে আমাদের সারাদিন কেউ থাকে না। পেওনা আসে বেরিয়ে যায়, আসে বেরিয়ে যায়, আর মা সারাদিনে একবারও উপরে ওঠে না। এই করতে করতে অনেক দিন আমাদের পাখা এরকম কন্টিনিউ চলতে থাকে। তোমার সাথে দেখা হয়েছিল 11:30টার সময়, বাথরুমে গেছিলে। না, আমি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি। মোটেও না, 5 মিনিট আগে বেরিয়েছো। 5 মিনিট আগে বেরিয়েছি। তাও তুমি তাড়াতাড়ি বেরিয়েছো, আমি তো ভেবেছি তুমি 1-1.5 ঘন্টার আগে বেরোবে আধা না। ঘন্টা আমার লাগবে, আমি জানতাম। টয়লেট ক্লিন করলাম, জামা কাপড় কাচলাম, তারপর তো শ্যাম্পু করছিলাম। মানে আমি যেটুকু সময় কন্ডিশনার বা শ্যাম্পু মাথায় দিয়ে বসেছিলাম না মোটে। আচ্ছা এবার দিয়ে নিচ্ছি সিরাম একটু, কারণ শ্যাম্পু মাখার পর আবার সিরাম?
না না, এই শ্যাম্পুটা নাকি খুবই ড্রাইং, তো ওই জন্য বলেই দিয়েছে যে সিরাম মাখবে আর হচ্ছে কি ভালো করে কন্ডিশন করবে। এগুলো সব কোম্পানির ধান্দাবাজি, একটার সাথে একটা জড়িয়ে রাখে। থোড়েই আমি একই ব্র্যান্ডের ইউজ করি, আমি তো আলাদা আলাদা ব্র্যান্ড ইউজ করি, তো ওদের শ্যানাগিরি করবো আমার সাথে কোনো আবার বডি স্প্রে দাও দাও দাও, ফস ফস ফস, আমাকে দিচ্ছ কেন আবার? কেন? তুমি তো ঘরে থাকলে বডি ও স্প্রে আমাকে দেয়। কদিন আগে বললো কি যে আমাকে একটা মিষ্টি এনে দাও, আমি মাখবো, আমার ভালো লাগে। মাখো মাখো না কেন? দেখো আমার শুধু শুধু খরচা করতে খুব গায়ে লাগে। এই গন্ধটা দেখো, ভালো। সিরামের গন্ধটা ভালো না? বলছি একটা কথা, ছোটবেলায় দেখতাম না বড়রা মানে মাসি ঠাসিরা সিল্কান শাইন প্যাকেট পাউচ পাওয়া মাখবে যেত না? মাখবে একটু মাখবে। না, দাও, গন্ধটা তো ভালোই লাগবে। হাসছে মানে ইচ্ছা আছে। তো শোনো আমার একটা গল্প, সিল্কান শাইনের পাউচ পাওয়া যেত না, আপনাদেরকেও বলছি শুনুন। এবারে না ওটার গন্ধটা আমার এত ভালো লাগতো, এখনো ভালো লাগে। আমি কি করতাম, আমার মা আবার জানলে মারবে এইসব যদি ছোটবেলায় আমি মাখিটাকে কি করতাম জানো, স্কুলে যেতাম, ব্যাগে রেখে দিতাম সিল্কান শাইনের প্যাকেট, টুকটুক করে এবারে মাখার থেকে আমার মানে ওই গন্ধটা এত ভালো লাগতো, গন্ধটা আমি মাঝে মধ্যে হাতে নিয়ে শুকতাম, মাথায় মেখে নিতাম। কিন্তু সেটাও ওই নেশাটা হয়েছিল এক সপ্তাহের জন্য, মানে প্রথম প্রথম দেখে যেরকম ভালো লাগে না। এই যে গুড মর্নিং যে বডি স্প্রেটা আমার গায়ে দিল, আমার জানেন না এটার জন্যই পাগল এটার হয়ে নেশা গেছিলাম। ওর বেশি নেই, এটার নেশা হয়ে গেছে বাবার। আমার বাবার নেশা হলো কোথা থেকে? আমার থেকে তো। আমি সিল্কে এই বডি স্প্রে গুড মর্নিং এর জন্য একসময় পাগল হয়ে গেছিলাম। চশমাটা কোথায় হারিয়ে যায় গো খালি। ও চশমা খালি ভুলভাল জায়গায় রেখে দেয়, হারিয়ে যায়। শুনুন না, এই গুড মর্নিং বডি স্প্রেটার জন্য টাকা জমিয়েছিলাম, টাকা জমিয়ে কিনে আমি মনে মনে ভাবছিলাম আমি কিনাকে কিনে নিয়েছি, জানেন? ছোটবেলায় টাকা পয়সা জমিয়ে কিছু কেনা সেই মজাটাই আলাদা। আমি গুড মর্নিং কিনে একবার ভাবছিলাম কিনাকি কিনে নিয়েছি, সব সময় দিতাম। আবার মনে মনে কি ভেবেছিলাম আমি জানো, ছোটবেলায় হাত খরচা পেতাম 200 টাকা, মানে আমাকে দিত আমার দিদা 200 টাকা করে হাত খরচা, মানে সেটা ক্লাস 7 এ ওঠার পর থেকে। তো ওই সময় থেকে আমি যে শুরু করলাম, ওই ওই সময় থেকে ছোট 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 স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতাম। আর আজকে আমার স্টক, আর আজকে দেখুন পাচ্ছেন মানে মানে আপনি শুরু করুন, চেষ্টা চালিয়ে যান, হাল থামাবেন না, দেখবেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হবে। একটু ড্রেসিং টেবিলটা খোলো, ড্রেসিং টেবিল। যেন মনে হচ্ছে কি নাকি সোনা দানা গয়না আমি কিনে স্টক করেছি, কত কোটিপতি। সেটা কিনলে আমার ভালো লাগতো গো, সোনা দানা কিনলে। এই জায়গা হচ্ছে না, আর দেখুন কালকে এই সব মাকে দিকে। বলছে মা একটা লিপস্টিক কিনেছে যার নিচটা এরকম ফ্ল্যাট নয়, ভোঁতা। তো এবার আমি বলছি তোমার লিপস্টিকের নিচটা ভোঁতা, বলছে দূর আমার ভালো লাগে না এই জন্য। Lipstick মানে আমি যেরকম দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু দাঁড় করিয়ে রাখতে পারবে না। মানে তো ধুর, এই জন্য মানে ভালো উনি লাগে বলতে চাইছে একটা জিনিস কিনলো তাও আবার এরকম খারাপ। আর দেখুন এই সাইড আমি কত দেখাবো আপনাদের। এই না। আর হচ্ছে গিয়ে ওই লিপস্টিকটা আমি কালকে কিরকম কটকটি রানী রাক্ষসীর মতো লাগছিল, চলো নিচে গিয়ে পড়াবো। মাকে পড়াবে এখন লিপস্টিক। আর বিছানাপত্র কি চেঞ্জ হবে না হবে না? মনে হচ্ছে আজকে হবে না। বিছানা চেঞ্জ হবে। হবে? তুমি বাবা। যদি একটু আমাকে সাহায্য করো। হ্যাঁ, আমাকে এখন কি করবে জানেন, বালিশের ওষার পড়াতে বসিয়ে দেবে। তুমি তাহলে চাদরটা পাল্টে দাও। চাদর কোনটা? দুটোই তুমি করে নিলে ভালো হয়। আমি তো তুমি কাচলে আমি মেলে দিলাম গো ছাদে গিয়ে, দুখানা প্যান্ট, আমার একটা করে প্যান্ট। দাও বলে, তুমি তো ভালো ছেলে বলেই তো তোমাকে বলি। আমি ছুটি পেয়েছি কত দিনের জানেন? 15 দিনের। মানে মার তো একটা বিশাল ছুটি পেয়ে গেছি পুজোর আগে। এবার আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, খালি মনে হচ্ছে ঘুরতে গেলে ভালো হতো। যাবে দীঘা? ও বাবা, যাবে? আমাকে তাড়াবে গো। তুমি তুমি যদি এখন ছুটি করি আমাকে তাড়াবে। তুমি ছুটি পাও না কেন গো? আমার দেখো কত ছুটি। তোমার তো ছুটির ক্রাইসিস কেন সব সময়? আর কি বলবো বলো, দুঃখের জীবন। দুঃখের জীবন। এই দেখো, আর আমাদের এই 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 জিনিসটা পুরনো কেন হয় না বলো তো? আমাদের এই বিছানা, আমার মা বলতো নতুন বিছানা তাই এরকম সরকে যায়। এরকম সরে চলে আসে, এই যে এটা কি বলে, তোষকটা। হ্যাঁ। কিন্তু এই বিছানাতে 1 বছর হতে যায়, পুরনো আর হচ্ছে না। আমাদের এই খাটের ভেতরে যে কত জিনিস আছে, প্রচুর বিয়ের গিফট গুলো সব এর ভেতরেই আছে। এই ঘড়ি ফড়ি কি বলে, ডাইনিং সেট না কি বলে, ডিনার সেট, প্রচুর 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 জিনিস আছে। কি বলছো পুজোর সময় কি হবে? প্রচুর সময় নতুন চাদর পাতবো। হ্যাঁ, পুজোর সময় তো নতুন এই চাদর দেখো পাতা হবে। পার্লার থেকে কি মেসেজ এসেছে, হেয়ার স্মুথনিং 2999, হাফ লেগ ওয়্যাক্স ম্যানিকিউর 3000। তুমি কোনটা নিজের বউকে করাতে চাও? 300 এর মধ্যে হলে আমি তোমার কিছু করাতে চাই। 300 এর মধ্যে কিচ্ছু হবে না। আচ্ছা একটা না, ফোন আছে। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার মা ফোন করে কি বললো একটু বলো। আমার মায়ের বিষয়টা হচ্ছে উনি পুজোর হাত খরচ পেয়েছে আচ্ছা মামার কাছ থেকে। তো আচ্ছা হাতিবাগানে যাচ্ছে নিজের পুজোর শপিং করতে, তো আমাকে ফোন করে বলছে আমার কিছু লাগবে কিনা। আচ্ছা। তো আমি বললাম তাহলে এনে দিও। তুমি তো যা সুযোগের ভালো হবে, সুযোগের যা সদ্ব্যবহার। ভাবে এনো, আমি আগে আমার কিছু প্রয়োজন নেই। জিজ্ঞেস করার আগে বলছে কি আমাকে কি টাকা দিতে হবে নাকি এটা টাকাটা দিতে হবে না? তো তোমার কি বলছে দিতে হবে না? আমি একটু শিয়ানাগিরি করে বললাম কবে দিতে হবে টাকাটা। তখন কি বলছে? বলছে আরে বল না কি আমি। আর দেখুন আমাদের বিছানার চাদর গোছানো কমপ্লিট। আমি হেল্প করে দিয়েছি কতটা বলো। না না, ও হেল্প করে এমনিতে, কিন্তু ওই বালিশের ওয়াট
অর্ধেক ঢুকিয়েছে, আগে বলছে আমি আর পাচ্ছি না, এমন ভাবে মালিশটার মানে কোল বালিশের ওয়ার্ডটা পরিয়েছে, আমাকে ওটা পুরো খুলে আবার করতে হবে। কেন চাদর চিপে? হেল্প তো করে, কিন্তু ওই হেল্পটার পর ওই হেল্পটা দেখে আমি খুব আনন্দ পাই, কিন্তু তার পরবর্তী যে সময়টা ওইটা তো আমার একটু কষ্ট হয়। হয়তো আমি পুরোটা করে উঠতে পারি না কাজটা, কিন্তু হেল্প করতে তো চেষ্টা করি, তাই না? চাদর গুজে দিয়েছি। আমি যাকে বিয়ে করেছি সে তো টিচার জানতাম, এমনি ঘরের কাজ করতো জানতাম, সে আবার দর্জিও, তার মধ্যে দর্জি দর্জি সত্তা আছে এটা জানতাম না। দেখুন আপনারা, আগের বছর দেখোনি লক্ষ্মী ঠাকুরের কি সুন্দর শাড়ি? হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের শাড়ি বানিয়েছিল, ভাবতাম ছোটখাটো দর্জি সত্তা আছে, আর মানুষের ব্লাউজ বানাতে যাবে আমি কি করে জানবো। এই যে দেখুন এখন একটা নাকি ও নিজের জন্য ব্লাউজ বানাবে, কি একটা কাপড় আছে এটাকে কেটে সেই ব্লাউজ তুমি পরতে পারবে যেটা বানাবে। হ্যাঁ হ্যাঁ, আর দোকানদার যদি একটু ভুলভাল বানায় তখন তো বলবে এই করে দিয়েছে ওই করে দিয়েছে। আমি তো গরিবের দর্জি, আমি যা খুশি বানাবো আমি নিজেই করবো। ও নিজে গরিবের দর্জি, দোকানদার বড়লোকের দর্জি। দোকানদার তো ডিগ্রি করে কোর্স করে। এখন কি এটা থেকে মাপ তোলা হবে এটার? হ্যাঁ এই ব্লাউজটা জানি না বাবা, আমার খিদে পেয়েছে, চলো খাবো দাবো পরে করবে। আজকে তাড়াতাড়ি খিদে পেয়েছে, কটা বাজে? 1:45 বাজে। দেখো আমি কি নিয়ে এসেছি, দর্জিদের যে ওইগুলো হয় না। এটা কিনে এনেছো? হ্যাঁ। কেন এইগুলো কদিন তুমি কি করবে? বেকার টাকা নষ্ট। এটা কি তুমি ইউজ করবে আদেও কিছু? হ্যাঁ করব। কত দাম ওটার? 10 টাকা, পুরো বক্সটা 10 টাকা, কাঁচি 30 টাকা। আবার কাঁচিও কিনেছো? কাঁচিটা আসলে শুধু এইসব করার জন্য আনিনি, কাঁচিটা আমার দরকার। কেন, আমাদের তো কাঁচি আছে এখানে। এই তো কাঁচি, ওটা চুচু করে কাটে। যাই হোক, কাটা নিয়ে কথা, চুচু চুচু করুক আর যাই করুক, এখানে একটা কাঁচি রাখা ছিল আমাদের, কাঁচিটা একটু ডিস্টার্ব আছে এই যা। আচ্ছা তাহলে ব্লাউজটা কতদিনে তৈরি হচ্ছে? সেটা আমি জানি না কতদিনে তৈরি হয়, কালী পুজোতেও তৈরি হতে পারে, সরস্বতী পুজোতেও তৈরি হতে পারে। মানে দোকানদারের অবস্থা বুঝেছেন, এই দোকানদারের জীবনে কেউ আসবেন না ব্লাউজ দিতে। আপনারা এই বছর দুর্গাপুজো, একটাই ক্লায়েন্ট আমার শাশুড়ি, ওই শাশুড়িকে নিয়েই দোকান করো খালি, নালে এই বছরে আপনারা দোকানে জিনিস দেবেন, ও তৈরি হবে পরের বছর দুর্গা, কোনো না কোনো একদিন দিয়ে দেবে ব্লাউজ বানিয়ে। তা আবার সেই ব্লাউজ পরতে পারবেন কিনা আমি ওসব জানি না বাবা, আমাদের বাড়িতে ঝামেলা করতে আসবেন না পরে। চার্জ কম নেবে, যাই নেবে বাইরে আপনারা বুঝে নেবেন, আমাদের বাড়িতে আসবেন না এই দর্জি নামে কমপ্লেন নিয়ে। আচ্ছা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি কাটিংটা কমপ্লিট হলো, তবে দর্জির হাত তো ফাস্ট আছে, তাই দর্জির মনে হচ্ছে 1 বছর লাগবে না একটা ব্লাউজ করতে। জানি না, কাটিংটা ভালোই আছে, গায়ে ঢুকলে হয়। গায়ে ঢুকবে? জানি না, ভালো লাগছে না কাটিং? হ্যাঁ খুব ভালো হয়েছে, আই বলো, খুব ভালো হয়েছে বলছি তো। কি যা ভালো, ভালো হয়েছে বললেও বলছে ইয়ার কি মারছো। এবারে চলো নিচে খাবার দাও, তোমার শাশুড়ি কি করছে দেখি, একটু খাবার দাবার পাই নাকি দেখি, চলো খুব খিদে পেয়েছে। পাট ফার আমি জানি না গো, আমার তো দর্জির কাজ শিখিনি, তুমি শিখেছো তুমি ভালো বুঝবে। পাটটা কিভাবে বসায় একটু আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করুন না, বুঝতে পারছি। এখন এসে গেছি আমরা আমাদের লাঞ্চ টাইমে। ভালো কথা, তোমার শাশুড়ির তো আজকে ভিডিওতে দেখাই নেই। শাশুড়িকে তো দেখালে দেখবে, তোমরা উপরে উপরে ভিডিও করছো। শাশুড়িকে তো আজকে দেখতে কেরাম সেই কটকটির মতন লাগছে, চুলটাকে এরকম উলট পালট করে। মা ভিডিওতে আসতে গেলে একটু ভালোভাবে আসতে হয় মা, যেমন তেমন ভাবে ভিডিওতে আসতে নেই। যারা চেনে তারা যেমন তেমন ভাবেই দেখবে। আজকে আবার জানো ইলিশ মাছ নিয়ে এসেছি। আজকে আবার ইলিশ মাছ কেন? ইলিশ মাছ ভালো পেলাম, একদম টাটকা ইলিশ। রান্না করিও নি ইলিশ মাছ আজকে। ইলিশটা করনি আজকে? তাহলে কি রান্না আজকে? ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত। আচ্ছা ভালো আইটেম। আর হচ্ছে রুই মাছের। ও রুই মাছও আছে তাহলে, আর একদম মাছ। একটু দুদিন পর খাবে, কারণ মুখটা না মেরে দিচ্ছে। মোটেও মুখ মারেনি গো, ইলিশ মুখ মারে না মোটেও। তুই তো খাসি নি রে। কবে? একে এই জন্য পাঠাই নাই বাজারে, ভীষণ ইলিশ ইলিশ করে ভালো লাগে না। কে? এই যে ইলিশ দেখলেই নিতে ইচ্ছা করে। দিদি চড়ে একটু লিমিটেড না। তুমি তো লাস্ট দিন ইলিশ খেলেও না গো। আরে এগুলো সব খাবো কি করে, ভালো লাগেনি তাই খাই। আর আজকে একদম ভালো টাটকা জ্যান্ত ইলিশ পেয়েছি। ওকে আমরা তাহলে খাওয়া দাওয়া করি, আবার আমার মা ওকে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আবার আমাদের যেতে হবে রিলায়েন্সে মালপত্র কিনতে, ঘরের মাসকাবারি জিনিস আনতে। তাড়াতাড়ি ঝপাঝপ খেয়ে নিচ্ছে দুজন মিলে। হ্যাঁ এখন 1:30 বাজে, আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট করব। তুমি তো যাবি না, জানিস তো দাম মাম দেখবে করবে ভালো লাগে না। তো দাম দেখবো না জিনিস, মানে উনি ওর জন্য ওনার বৌমাকে নিয়ে যেতে চায়, এই দুজন মিলে গেলে কি যা তা দামের জিনিস নিয়ে তুলে নিয়ে চলে আসবে, আর আমি গেলে একটু দরদাম করবো, ওর জন্য আমাকে দেখুন বলছে ভালো লাগে না। রান্না দেখাবি বন্ধুদের? হ্যাঁ দেখাও রান্না। এই যে এটা হচ্ছে গন্ধ লেবু। আচ্ছা এটা ঠিক গন্ধ আছে? লেবু, আচ্ছা ঠিক আছে। পোস্তটা দেখ, বাহ দেখতেই পোস্তটা হেভি লাগছে। আবার এই দেখ মাছের ঝোল, বাহ এই মাছ, মাছের ঝোলগুলো কমপ্লিট। আবার এই দেখ এইটুকু মাছ নিয়ে এসছো কেন তুমি? এইটুকু মাছ, দাঁড়াও মাছটা নিয়ে কমপ্লেনটা আগে মাছের বল। দেখ পিসগুলো, এটা একটা পিস হয়েছে। সত্যি এগুলো সব পিস দিলে কেউ খেতে ইচ্ছা করবে। একটা ছোট রুই হলে কি, বাজারে বড় রুই নেই। তুই গেলে রুইগুলো উঠে চলে যায়, এখন লাফি লাফি চলে চলে যায়।
এই দেখ এটা হচ্ছে এটা হচ্ছে উচ্ছে ভাতে। এইটা মনে হচ্ছে উচ্ছে ভাত এই রে, উচ্ছে ভাতেটা তেমন নজর এই জন্য মাথাটা গরম। দেখেছো ও নজর দিয়ে দিল, ওর জন্য উচ্ছে ভাতে পড়ে গেল। মাথায় রেখে দাও। উচ্ছে বাতে, উচ্ছে বাতে। চলুন আমরা খাওয়া দাওয়া করি, বাই বাই, আবার দেখা হবে বিকেল 4টের সময়। আমি উচ্ছে ভাতে এইটুকু দেবো। আমি খাবো না উচ্ছে একটু খেতে হবে, বেশি বাড়াবাড়ি করবি না। ভালো আমি ভালো লাগে না আমার এইসব বেশি বাড়াবাড়ি করবি না বলে দিলাম। আমি খাই না আমার এসব একদম পছন্দ হয় না। আমার এসব পছন্দ হয় না উচ্ছে ভাতে মাতে। গুড ইভিনিং ভিউয়ার্স, এসে গেছি রিলায়েন্স মলে ওই যে মায়ের জন্য ঘরের জিনিসপত্র কেনাকাটা করতে। চলো, তো ঢাক ফাক বেজে গেছে, পুজোর বাজনা শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি মাসকাবারি মাল কিনতে, আর লোকে এখন পুজোর জামা কাপড় কিনছে, আবার লোকে আন্দোলনও করছে। আর লোকে আন্দোলনও করছে। আর আমাদের পুজোর অনেক কেনাকাটি হয়েওছে যদিও। কিছু না, এটা আমাদের মাসকাবারি প্রতি মাসেই আমরা আসি। তো ওই যে মা কেনাকাটা করছে, জিনিসপত্র এখন মাপামাপি করবে। আর এখানে আমি নিয়েছি দুটো নতুন জিনিস। এইটা দেখুন, ফ্রোজেন মিক্সড ভেজিটেবল। এখানে সব রকম সবজি আছে, দেখুন বিনস, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, এগুলো না ফ্রোজেন পাওয়া যাচ্ছে, আমি জানতাম না। দেখে এত ভালো লাগলো। অনেক সময় হয় কি বলুন তো, সবজি নেই বা কাটাকাটির জন্য না রাইস টাইস করে খাওয়া যায় না। ফ্রাইড রাইস করার ইচ্ছে হলে বা ভেজিটেবল দিয়ে চাউমিন করার ইচ্ছে হলে এরকম আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ফ্রোজেন থাকবে, যখন তখন বের করে খেয়ে নেওয়া খুব সুবিধা। আর এদিকে নিয়েছি 500-র একটা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিও ঘরে রেখে দিলে খুব কাজে লাগে। এই দুটো অ্যাভেলেবেল পেয়েছি, আজকে নিয়ে নিয়েছি, সবসময় অ্যাভেলেবেল থাকে না। কি হলো, খুলতে পারছো না? তাহলে তুমি দোকানদারি করবে কি করে? প্লাস্টিকে যদি দোকানদারি করবে না, প্লাস্টিকে খুলতে পারছো না সামান্য। হেভি জিনিস দেখেছি, এই দেখো সাবুর পাপড় আছে ঘরে এক প্যাকেট। তোর সাবুর পাপড় নেই? হ্যাঁ সত্যি আছে। আজকে ভেজে খাওয়াবে তো? সেটা ভাববো। বাড়ি গিয়ে একটু ভেজে দেবে, খাবো। এই দেখুন আবার এটা খুলতে পারছে না, ও খুলে দিয়েছে। এটা যে কিনলে এত দাম দিয়ে, এটা কি কাজে লাগবে? এইটা যে আলু সেদ্ধ লঙ্কা ভাজবো, দুটো টক করে ভেজে দিয়ে দেবো, ধরতে হবে। আর সিলিভার বাটি এ ধরো ওই ধরো, আর পোচ করবো, করে দেবো, দেখবি কি টেস্ট হবে। হ্যাঁ, কড়াইতে নাকি টেস্টই পাল্টে যাবে পোচে। হ্যাঁ তেল লাগবে না, টেস্ট হয়ে যাবে। স্মার্ট বাজার থেকে বাজার দোকান করে এসেই বাড়িতে দেখছি শুরু হয়ে গেছে রাতের খাবার তোরজোর। ও পুজোর সময় আবার স্পেশাল চালের ভাত খেতে হবে? 1 কেজি চাল নিয়ে আসছি। ও 1 কেজি চাল নিলাম তো আমরা পুজোর সময়, মানে বাঙালির কাছে পুজোটা কি, হ্যাঁ দুপুরে ঘরের ভাতও খাবে, সেটা আবার স্পেশাল চাল দিয়ে। বলছি কি, রাত্রে কি আইটেমটা একটু বলো। ফ্যারাডাইস। এ বাবা, প্যারাডাইস! লোকে বলবে জীবনে। ফ্যারাইস। ফ্যারাইস, ফ্যারাইস। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। ডাইস, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। হ্যাঁ আর ড্রাই চিলি চিকেন। আচ্ছা, ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু। জানেন চালটায় বার কত দেখেছেন? ইন্ডিয়া গেটের চাল, নাম করা চাল তো, এটা ইন্ডিয়া গেটের চাল। আচ্ছা বলছি, এখন একটু সাবুর পাপড় ভেজে দেবে আমাকে। তুমি তো বিগ বাজার থেকে সাবুর পাপড় নিতে দিলে না, বললে ঘরে গেলে ভেজে এখন দেবো। মুড়ি খাওয়াবে, চপ মুড়ি। চপ কোথা দিয়ে পেলে? নিয়ে আসবি। আমি আর চপ আনতে যেতে পারবো না। এই যে সাবুর পাপড় আছে এখানে, অনেকদিন আগে থেকে ফ্রাইড রাইস মশলা কিনে রাখা ছিল, এটা দিয়ে দেবে মা? ও মা, এরা চাল আর কতটুকু হবে এইটুকুই দুজনে মিলে হিসেব করে পাচ্ছে না। বলছি এই ফ্রাইড রাইস মশলা অনেকদিন ধরে আনা আছে, এটা আজকে কাজে লাগবে? হ্যাঁ ওনাকে তো বলছি এটা দিয়ে করুন, উনি বলছে এটা ভালো লাগে না আমার। ভালো, এটা চিংসের তো ভালো তো। আমি আগে এটাই আনতাম, কিন্তু এটার থেকে বেশি ভালো হয় যে তোমাদের ইয়ে আছে না। আমি ওটা দিয়ে আজকে করে হ্যাঁ এই যে, কিন্তু কিনেছি যখন এটা শেষ করতে হবে, এটা দিয়ে সবজিগুলো কি যেগুলো আনলাম এগুলো, হ্যাঁ ভালো না? নিয়ে যাচ্ছে কেন? বেরিয়ে যাবে মানে কি, ওগুলো ডিপে থাকে তো, এই যে কেলি যখনই বের করে রাখবে না ঠিক হয়ে যায় মনে হয়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ এগুলো কত সুবিধা। সুবিধা, হ্যাঁ কিসের সুবিধা? যে তোমার রাইসের বিনস এরকম যায় না, অনেক সময় আনা থাকে না বাজারে। এগুলো সুপের জন্য সুবিধা। হ্যাঁ স্যুপ টুপ করে খেয়ে। আমার একটা প্লেটের মধ্যে দুটো পাপড় দিয়ে দাও, বাবা উপরে চলে। তুই জমিদারি তুই করিস না, নিয়ে খাতা। দাঁড়া, আমি ওপরে চলে, আমার কাজ আছে, আমি আবার নামবো। এখন বাজে 7:30, অর্ডার করবি না তো? আমি 9টার সময় নামবো আবার। দাও প্লেটে দাও, এ দাও, অত আমার ভালো লাগে না। দাও, কটা পাপড় দিচ্ছ? 4টে, আমি খেলে দুটো খেয়ে একটাও খেলে। ওই দুটো আপনারা খেয়ে নেন তাহলে, আমি গেলাম, টাটা বাই বাই।